তো এখানে দেখো বাবা নিয়ে এসেছে কাজে থেকে আসার সময় মোচা চিংড়ি না গলদা চিংড়ি আমি জানি না, যাই হোক। তো এখানে আরও কিছুটা স্টকে ছিল, মানে ফ্রিজে রাখা ছিল। তো এই দুটোকেই আজকে রান্না করব একসাথে। তো তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো গো? আর জানো তো আমরা ছোটো ইউজার বলে আমাদেরকে কেউ অত পাত্তাও দেয় না। যাই হোক, একদিন দেখবে এই মানুষের বলা যায় না দিন কখন ঘুরে যায়। তো যাই হোক, এখানে দেখো এটা দুঃখের কথা বলে তোমাদেরকে শেয়ার করলাম যে আমাকে অনেকেই দেখে ভিডিওগুলো ভিউজ হয়, তবে লাইক কমেন্ট কিছুই করে না। যাই হোক, এখানে দেখো আমি জিরা মরিচ আদা রসুন পেস্ট করে নিয়ে এখানে তেলও গরম হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, তারপরে আলু কেটে রেখেছি সয়াবিনের আলুর মতন। এই আলু দিয়ে আজকের এই চিংড়ি মাছের তরকারি হবে, জানো তো তোমরা এই চিংড়ি মাছটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে, আমার মোটামুটি পছন্দ। তো যাই হোক, এখান থেকে মা কিছুটা তুলে রাখবে। আর এখানে আমি তেলের উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে লাল লাল করে ভাজবো। তো তারপরে দেখো টমেটো দিয়ে দিলাম। এখন যেহেতু শীতকালের সিজন, তো এখন টমেটো ধনে পাতা বাড়িতে এগুলো হয়েছে। একটা সময় হয় ধনে পাতা বা টমেটোর কতই দাম। তো এবারে তারপরে এই মশলা বাটাগুলো দিয়ে দিলাম। রেগুলার যেই মশলা লঙ্কা হলুদ, লাস্টের দিকে নুন দেবো, কারণ এই মশলাটা একটু কষিয়ে নিই। আর জানো তো কী সুন্দর একটা ওখান থেকেই স্মেল আসছে। যাই হোক, দেখা যাক কীরকম হয়, কারণ আগের দিনে মা বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল বাবা বলছিলেন। আর তারপরে দেখো এখানটায় আমরা কিন্তু করে নিলাম। হ্যাঁ, রান্না মোটামুটি হয়ে গেছে। তো এবারে আর কিছু বলার নেই। আর আমার এই সকালবেলা অনেক কাজ রয়েছে, তার জন্য আমি বেশি ভয়েসটাও দিতে পারছি না। তো এখানে তরকারি ফুটে গিয়েছে, তরকারিটা ফুটে যেতে তারপরে দিয়ে দিলাম। দিতে তরকারিটা এবার ফুটবে, নামিয়ে নেবো। তো তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো তো। আর জানো তো এই শীতের সময় এই অনেক রকমের সবজিও পাওয়া যায়, খুব ভালো লাগে।